সেহরি ও ইফতারের সময়সূচি, যে ক্যালেন্ডারে সেহরি লাগবে ওটা কাইটা সাহারি লিখবেন। সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। সাহরি হচ্ছে আরবি শব্দ সুহুর শব্দ থেকে যা উৎপন্ন হয়েছে। এর মানে হচ্ছে শেষ রাতের খাবার। শব্দটি সেহরি না, শব্দটি হবে সাহরি। সেহরি শব্দটি সেহের শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জাদু। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউআল্লিমুন নাস আস-সিহরা, অর্থাৎ তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। আর আমরা রোজা পালনের জন্য শেষ রাতে যে খাবার গ্রহণ করি তাকে বলা হয় সাহরি বা সুহুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি খাও কারণ সাহারিতে রয়েছে বরকত। আর কখনো সেহরি বলবো না, আমরা সাহারি বলবো। সাহারি খাও কারণ সাহারির ভিতরে বরকত আছে। যদিও সাহারি যদি কেউ খেতে না পারে তবুও সে রোজা রাখতে পারবে, তার রোজা হয়ে যাবে। সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে, সাহারি খাওয়া ফরজ নয়। কিন্তু সাহারির খানা খাওয়া অর্থাৎ ভোর রাত্রে খাবার খাওয়া এটা সুন্নাত। তো এই জন্য প্রথম দিনের সহুরটা বা সাহারিটা ভালো করে করবেন, সেহরি বলবেন না। এই বাঙালি আর উর্দু ভাষীরা যে সেহরি বলে, সেহরি বলবেন না। সেহরি সেহের থেকে, সেহের মানে জাদু, এটা উর্দু ফার্সি থেকে এসছে। আর আরবিতে সহুর। এই যে সমাজের মধ্যে মূলটা হারায় যেতেছে এখন। শাহরু রমাদান, তাই না? শাহরু রমাদান, শাহর মানে মাস, রমাদান রমজান। এই রমজান কিন্তু মাসের নাম না, রমজান কিন্তু মাসের নাম না। হাকিগো রমজান হলো আল্লাহর নাম। শাহরু রমাদান অর্থ কি? লুগাত খুলেন, নিজে জল এবং জ্বালাও। আত্মশুদ্ধি করতে গেলে জ্বলতে হইব এবং জ্বালাইতে হইব। আত্মশুদ্ধি যদি করতে চান এই মাসে, কি শাহর মানে মাস, রমজান আল্লাহ সিফাতি নাম, আল্লাহর মাস, শাহরু রমাদান। এখন এই রমাদান মাসে কি করব? সিয়াম করব। সিয়াম কিন্তু রমজান না। সিয়াম এক জিনিস, রমজান আরেক জিনিস। রমজান হইল আল্লাহর সিফাতি নাম, শাহরু রমাদান আল্লাহর মাসে কি করো? আত্মসংযম করো, সিয়াম করো। সিয়াম হচ্ছে আরবি শব্দ, সিয়ামের বাংলা হচ্ছে আত্মসংযম। আত্মসংযম। আবার এই সিয়াম যে করে তাকে বলা হয় সাইম। যে সাইম, সে সিয়ামে ঢুকলেই সে সাইম হয়ে যায়, সে আর সিয়াম থাকে না। ওখানে অনেকে পোলার নাম সিয়াম রাখে, সিয়ামে দৌড়বার বার লইছে, সিয়ামে খেলবার লইছে। কয় সিয়াম কই গেছে? কয় সিয়ামে হ্যাঁ লন্ডন থাকে। বাংলাদেশ আইব না? কয় না, আসবে। সিয়াম এখন পোলার নাম হয়েছে না, খুশির ঠেলায় রেখে দেয়। তো এই যে বিষয় যে শাহরু রমাদান, এই শাহরের মধ্যে, এই মাসের মধ্যে আল্লাহর মাস কখন হয়? এটা দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি। এই রমজান মাস আরবি মাসের 9 নাম্বার মাস, 9 নাম্বারে পড়ে। আবার এই রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, 11 মাস মেজাজিতে। মানে মেজাজি 12 মাসের মধ্যে রমজান মাস সেরা। তাহলে রমজান মাসে আপনি রোজা রাখবেন, সিয়াম পালন করবেন। মেজাজি আনুষ্ঠানিক রূপক যে সিয়াম পালন করে। আর হাকিকি প্রতিটা জিনিসের বাবা জাহাঙ্গীরের বাণীতে বলেছেন, বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব মারেফতের বাণীতে, যে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটি মেজাজি, একটি হাকিকি, একটি ভেতর, একটি বাহির, একটি মূল, একটি অনুষ্ঠান, প্রতিটা জিনিসের। এখন এই প্রতিটা জিনিস সে দুই দিক থাকে কেন? কারণ মেজাজি দিয়ে হাকিকিকে চেনানো যায়, বোঝা যায়। মেজাজি না থাকলে হাকিকি জিনিসটা উপলব্ধি করতে, ধরতে কষ্ট হয়। এর জন্য মেজাজিটা রাখছে হাকিকি। কিন্তু রব্বুল আলামিন বলছেন তোমরা হাকিকিটায় জোর দাও, হাকিকিটা করো। হ্যাঁ, এবং যত আপনি আল্লাহর হুকুম দেখবেন সব হাকিকি, সব হাকিকি। এবং সকল মানুষকে না, সকল মানুষকে আল্লাহ হুকুম দেয় নাই। আল্লাহ কোরআনে বলে নাই ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা কিন্তু বলে নাই।
যে হে মানুষেরা তোমরা সবাই সালাত কায়েম করো, যাকাত দাও। হ্যাঁ, এটাও বলেন ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানুষেরা তোমরা সিয়াম পালন করো। বলছে না তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, এটাও বলে নাই। যেমন তোমাদের পূর্ববর্তীদের তোমাদের আগের যারা ছিল, যারা আছে, তাদের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে আমার পূর্বে কে? আমার দয়ালে সিয়ামে আছে, এর লেগে আমারে সিয়াম শিখাইব। আমার পূর্ববর্তী যে সে সিয়ামে আছে। কেন? হাকিকি দর্শনে আগে হচ্ছে ইফতার, পরে সেহরি। ইফতার করার পরে সারা জীবন আত্মসংযম, সিয়াম, রোজা। আর মেজাজি তৈলে আগে রোজা, আবার রোজার আলাদা নিয়ত করণ লাগে। এও একটা জ্বালা। মাস আয়া পড়ছে, দিন আয়া পড়ছে, সময় আয়া পড়ছে, তারপরও নিয়ত করণ লাগবে, লাগে না? এতটি জিনিস আহার পরও নিয়ত করণ লাগবে। আপনি কেমন সন্দেহ ভিতরে থেকে যায় না? রমজান মাস আইছে, হ্যাঁ দিন আইছে, আজকে রোজার দিন, প্রথম রোজা, এখন সময় আয়া পড়ছে, এরপরও খাওয়ানোর আগে খায়া হাত মুখ ধুইয়া বাস মুইসা মাইসা নিয়ত একটা করতে হবে যে আমি রোজা রয়েছে। ভালো, বেশ ভালো। তাহলে মনের নিয়তটা আগেই হইয়া থাকে, মুখের নিয়তটা একবারে খায়া খুঁয়ে একটুক্ষণ আগে, মানে রোজা রাখনের আগ সময় করার লাগে। আমরা সবাই সিয়াম করি, সিয়ামের অর্থ জানি না, সিয়ামের মূল বিষয় জানি না। আমরা সিয়াম করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হয়? ভোর রাতে উঠা সেহরি খাইতে হয়। ভোর রাতে উঠা সেহরি খাইতে হয়। এখন সেহরি খাওয়ানোর আগে আরেকটা কাজ করতে হয়, সেটা হলো সেহরি পাকাইতে হয়। সেহরি পাকানোর আগে আরেকটা কাজ করতে হয়, সেটা হলো মাইক দিয়া ডাকন লাগে। আড়াইটার সময় আমাদের মসজিদের ইমাম সাহেবরা, মসজিদ সাহেবরা ডাকে, আল্লাহুম্মা হিয়ানা বাদামা মাথানা ওয়া ইলাইহিন নাশুর। ওঠুন ওঠুন মা বোনেরা, উঠুন, আর ঘুমাবেন না, সেহরি পাকানোর সময় হয়ে গিয়েছে। সকলে উঠুন, আল্লাহর বান্দা বান্দিরা উঠুন, সেহরি পাক করুন, সেহরি পাকানোর সময় হয়ে গেছে। এখন রাত 2:35। বাস আমরা শুই না, উঠলাম, উঠা সেহরি পাক শুরু করে দিলাম। আমরা সেহরি কি পাকাই? সেহরির মধ্যে কি কি ঢুকাই? গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস, মাছ, বিভিন্ন পদের তরকারি, মুরগি থাকে, বিভিন্ন জিনিস থাকে। আচ্ছা, ভাত, দুধ, কলা, মানে যে যেটা খায়া আরাম পায়, ঠিক আছে। এখন প্রশ্ন হইল যে সেহরি অর্থ কি? খাবার। সেহরি অর্থ কি ভোরের খাবার? সেহরি কি আরবি শব্দ না ফার্সি শব্দ? কি শব্দ? আগে এটা বুঝাইবেন। আলেম সমাজের কাছে প্রশ্ন, যে আগে বুঝাবেন সেহরি শব্দটা কি আরবি না ফার্সি না উর্দু, কোন ভাষা? তারপরে সেহরি অর্থ হুবহু অর্থ কি? ভোরের খাবার। ভোরের খাবারকে কি সেহরি বলা হয়? আচ্ছা, সেহরি কি পাকানো যায়? আমরা সেহরি রান্ধি, তাই না? রান্ধা ভালো কয় কি করতেছে, ওই যে ডাকে তো উঠাইলামই আমরা, ওঠুন মা বোনেরা, সেহরি পাক করুন। সেহরি পাক করছে মা বোনেরা। অনেক সময় সেহরি পাক করবার যায়, সেহরি পুইরা হালায়, কয় না আজকে সেহরি তরকারি পুইরা গেছে গা। সেহরি পুইরাও যায় মাঝে মধ্যে। তাইলে পরে এই যে বিষয়গুলা কি মূলে আসি, অনুষ্ঠান করতে করতে কোথায় নেমে গেছি। বাবা জাহাঙ্গীর বলেছে, অনুষ্ঠানের মাঝে সত্য থাকে বিন্দু পরিমাণ। বিন্দু মানে জারা, জাররা, জাররা আরবিতে বলে জাররা। জাররা মানে কি? একটা ফুটারে 70 ভাগ করলে
এক ভাগ, 70 ভাগের এক ভাগের কয় জাররা, এই জাররা পরিমাণ। আর এই জাররা পরিমাণের মধ্যে ঝাঁপায়া পড়ছি। তাহলে সেহরি বাংলা শব্দ না? আমি তো প্রশ্ন রাখছি, কয়ে দিলে তো আবার হইলে কমেন্টে কইবনি। তাহলে পরে এই সেহরি, সেহরি বাংলার হুবহু অর্থ হচ্ছে আত্মবল। আত্মবল, আত্মবল পাকানো যায় না। পাকানো যায় না। আর আত্মবল পাকাইতে আড়াইটার সময় উঠন লাগে না। আড়াইটার সময় উঠা আত্মবল পাকান যায় না। আবার আত্মবল রে কি করা যায় না, পুরানো যায় না। অনেকে সেহরি পুরা যায় না। আত্মবল অর্জন করতে মাইক দিয়েও ডাকন লাগে না। আত্মবল, আত্মবল কি? রবের যত হুকুম আছে, রবের যত আহকাম আছে, রবের যত নির্দেশ আছে, ওই সমস্ত নির্দেশের উপরে, হুকুমের উপরে স্থায়ী থাকা, অটল থাকা, নড়াচড়া না করা, স্থায়ী থাকা, যেন সে ওইখান থেকে অধৈর্য না হয়। আর এই ওইখানে অটল থেকে স্থির থাকার নামটাই হচ্ছে ধৈর্য। এই সেহরির মূলই, সিয়ামের মূলই হচ্ছে ধৈর্য। সিয়াম মানে কি? ধৈর্য। কি? যে আমাকে, আমি আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহরি। যে আত্মবলে সম্পূর্ণ বলিয়ান, সে হচ্ছে সেহরি তার হয়ে গেছে। আত্মবল কি? নিজের প্রাণের বল, মানে শক্তি। কিসের শক্তি? ধৈর্যের, স্থির থাকার, অটল থাকার, ঘাবড়ানো না, ভাইগা যাওয়া না, যে আমি এখানে স্থির রইলাম, রব বলছে লোভ করবা না, আমি লোভ করব না। এই লোভ করব না, এর মধ্যে স্থির থাকা। কারণ বলছে কে? রব বলেছে। হিংসা করব না, স্থির থাকা এই জায়গায়, ধৈর্য ধরে বসে থাকা, যে না যত প্রকার যাই আসুক করুম না, অহংকার করব না, অহংকার যেন না করি, সেই স্থানে স্থির থাকা সেহরি। আচ্ছা, অন্যের সম্পদ মাইরা খামু না, স্থির রয়ে গেলাম, না খামু না। অনেক অনেক মূল্যবান, বড় লোক হয়ে যাবেন গা, এক টিপে সেই হয়ে যাবেন। গাড়ি আইতেছে, বাড়ি না, না আমি অন্যের সম্পদ হক মাইরা খামু না, স্থির থাকা সেহরি। আচ্ছা, আমি কি করুম? অহংকার, হিংসা, লোভ, আত্মসাৎ, সমস্ত প্রকার যে আমার অন্তরের সাথে যাহা যাহা জড়িত, কার সাথে? অন্তরের সাথেই, আমার নফসের সাথে যে যে বিষয়গুলা জড়িত, ওই সমস্ত বিষয় থেকে আমার একদম স্থির থাকা। অন্তরের মধ্যে লোভ থাকে, শরীরে না। শরীরে লোভ থাকে না। বেদম বাবা বলতেছিল আমার কাছে যে বাবা, দেহটা তৌহিদে বাস করে, সেটা তোমার দেহ তৌহিদে বাস করে, আমার দেহ তৌহিদে বাস করে, সবার দেহ তৌহিদে বাস করে, কিন্তু জিন এবং ইনসান মানে তোমার আমার মনটা তৌহিদে বাস করে না। এর জন্য সংযম করতে হয় কার? মনের। সংযম করতে হয় মনের এবং প্রাণের। মন এবং প্রাণ যে ভোগ করতে চায়, সেইখান থেকে সরে আসা, রব যেটা বলছে সেইটাকে গ্রহণ করা, এইটা হইল সেহরি। আত্মবলে বলিয়ান হওয়া। নিজের বল আছে, যে কোনো জিনিস দেখলাম, টাকা দেখছি, লুবায় পড়ছে, তা আমার তো বলই না, আমি সবচেয়ে দুর্বল। শরীরের বল তো হারবাল খাইলে কাটে, মনের দুর্বলতা কি খাইলে কাটবো? এনে অনেক বড় বড় ডাক্তার আছে, হোমিওপ্যাথি তো মনে ঔষধ আছে, তাই না শফিক ভাই? শরীরের বল কি কি খাইলে জানি কাটে।
আমি দেখছি হারবালের যে অ্যাডভার্টাইজ, হারবাল খাইলে বলে শরীরের বল কাইটা যায়, কিন্তু মন তো দুর্বল, এইটার কোন হারবাল খামু? মন রে শক্তিশালী করার হারবাল আছে না? মন রে শক্তিশালী করার হারবাল আজ পর্যন্ত জগতে কেউ তৈরি করা পারে নাই। হ্যাঁ, মনের একটা মহা ঔষধ আছে, সেইটা হইল তাসাব্বুরে শায়ে, পীরের ধ্যান, বাবা জাহাঙ্গীরের নূরের চেহারা মোবারকের ধ্যান, রসুলের চেহারার ধ্যান, নবীর চেহারার ধ্যান। ওই চেহারাকে যে স্থির হয়ে, যে একদম অটল হয়ে ওই চেহারা মোবারকের দিকে স্থির থাকতে পারবে, সেই হবে কি মনের দিকে আত্মবলে বলিয়ান, অনেক শক্তিশালী। কারণ বাহিরের যত লোভনীয় জিনিস, সেটা ক্ষমতা হোক, সেটা অর্থ হোক, সেটা সম্পদ হোক, সেটা নর নারী যাই হোক, সে কাবু করতে পারে না। কারণ আমি ওই চেহারা, মুর্শিদের চেহারা, রসুলের চেহারা মুবারকের, নবীর চেহারা মুবারকের, আল্লাহর আব্দুহুর চেহারা মুবারকের ধ্যানে অটল আছি এইখানে। এর জন্য দেখবেন আমরা মসজিদে গেলে দুর্বল হয়ে যায় অনেক, এত দুর্বল, কাতারে খাড়ানের আগে আমাকে মন বাইরে জায়গা যায় না। মানুষের কে বুকে আড্ডা করে পারবো ভাই কাতারে খাড়ানের পরে আমার মন যায় না। মসজিদে ঢুকছে, তারপরে জাল্লাতে উকিতে দেয় হাল্লা কেরা যাইতেছে, কি এরে যাইতেছে। আপনি না মসজিদে ঢুকছেন, আল্লাহর ঘরে ঢুকছেন, আল্লাহর সামনে গেছেন, এত উকাউকি করেন কে, এত হাকি চুকি করেন কে? হাকি হুকির দরকার আছে? আল্লাহর ঘরে আইসে চুপ কইরা, চোখ বন্ধ কইরা, চোখ স্থির কইরা বহে। চোখের নাচানাচি তো হন্তরি সরাই পারলাম না, মনের নাচানাচি শুটামু কবে? আমাদের এখানে কি চোখ নাচে না? অতিরিক্ত নাচে। যার চোখ নাচে বেশি, হ্যাঁ খারাপ লোক, বালা লোক না। মানুষ চিনার এটা একটা লক্ষণ, যার বেশি চোখটা বেশি লড়বো, বুঝতে হবে লোকটা সুবিধার না। তো কাজী এই যে সেহরি, এখন মানুষ সেহরি থেকে সরায়া অনুষ্ঠানে আমরা নিয়ে আসছি। কেন এত ডাকাডাকি করি? কি কারণে? আবার হুমকি আছে, সেহরি খাওয়া শুরু করুন। উনি কয়ে দিল, আচ্ছা আর খাবেন না, খবরদার আর খাবেন না, সেহরি খাওয়ার সময় শেষ, খবরদার আর খাবেন না, সেহরি খাওয়ার সময় শেষ। যদি কেউ খেয়ে থাকেন, খাওয়া এখনই বন্ধ করুন। এমনি কয় এখনই বন্ধ করুন। সেহরি কি খাওয়ান যায়? তাও আবার চাবায়। মুসল্লি আর ইমানদারের কারবার দেখছেন, সেহরি চাবায় খায়া লাইতেছে। তাহলে আমরা কি শিখুন? এর জন্য আমাকে ওই লোভ কন্ট্রোল হয় না, কারণ সেহরি তো চাবাই খায়া লাইছি। অনেক লোভ লালসা যা আছে, হিংসা বিদ্বেষ ঝাপায়া কর, কারণ সেহরি খায়া লাইছি চাপায়া। আত্মবল আত্মবলই তো নাই, যে কোনো জিনিস দেখলে দুর্বল হয়ে যায়। মন, শরীরের বল ঠিকই থাকে, খাড়ায় থাকে ঠিকই, কিন্তু মন দুর্বল হয়ে যায়। সেটা হোক পয়সা, সেটা হোক ক্ষমতা, সেটা হোক পুরুষ, সেটা হোক নারী, সেটা হোক আপনার অন্যের সম্পদ, যাই হোক, মনটা এমন দুর্বল হয়, ঠাস করে পড়ে যায়। আর যাগো মন বেশি দুর্বল, হেরা তো ওই সম্পদের মধ্যে এমন ভাবে জ্ঞান হারায়, 500-700 বছরেও যেই তুই ওই সম্পদ না হইব, তুই জ্ঞানই ফিরে না। মানুষ কইলে হাকিকি জিনিসটা বুঝতে পারে না। বাবা জাহাঙ্গীর সেই হাকিকি বিষয়টা সমাজের মানুষের কাছে, এই পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে। তুমি অনুষ্ঠান করো, বাবা জাহাঙ্গীর বাধা দেয় নাই। কারণ বাবা জাহাঙ্গীর বলছে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। আমি যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপই করি, তাহলে তার নিরপেক্ষ রইলাম না। অনুষ্ঠান করো, কিন্তু মূল ভুইলা যায়ও না, মূলকে হারায়ও না। এখন আপনি সমাজে জিজ্ঞেস করেন, এখন আমার সমাজে জিজ্ঞেস করেন আপনি যে কোনো আলেমকে, যে কোনো মজ্জিনকে, যে কোনো একজন ভালো ময় মুরব্বী কিংবা যে একটু সমাজে ইবাদতের অহংকার দেয়, জিজ্ঞেস করেন বাবা সেহরি অর্থ কি, আমার একটু কয়ে দিবেন। আর সেহরি কেন খাইতে হয়, আপনারা খান কি এই টেপটা কর, আর সেহরি কেন থাকতে অর্জন করতে হয়। হাকিকিটা হলো অর্জন, আর মেজাজিটা হলো খাওয়া। খাওয়া আর অর্জন এক না। তাইলে সেহরি অর্জন কেন করতে হবে? তখন আপনাকে বইলা দিব সোজা, হ্যাঁ কিন্তু জানে না, পারে না।
যে আমার ভাই কইবার লইছিল কথার আগে, যে কিন্তু জানে না, ওই লোক পারে না, উত্তর দিতে পারবো না, নিজেও জানে না, কিন্তু আপনারে পাগল বানায় ছেড়ে দিব। হ্যাঁ, যে জানে না এটা স্বীকার করবো না যে বাবা আমি জানি না, আমার জানা নাই, আমার এই শিখায় দেন, আমার একটু কয়া দেন, এইটা কইব না। কব তুই পাগল, নিশ্চিত কোনো পাগলের হেনে গেছস, তুই বরবাদ হয়ে গেছস, শেষ হয়ে গেছস। হ্যাঁ, তুই শেষ। সারাদিন রোজা রাইখা আমি সামুন দিয়া দেখতাছি, আমার সামুন্দে 8 বার লইছি। রোজার মাসে সুদখুরেও মসজিদে ঢুকতাছে, সুদখুরেও তারাবি পড়তাছে, ঘুষখুরেও মসজিদে ঢুকতাছে, ঘুষখুরেও তারাবি পড়তাছে। আবার ঈদের আগে লোকের টাকাটা দেয়া থিছে, এই টাকাটা গেলে তাড়াতাড়ি দিস, ঈদের মার্কেট করার লাগবো, এবার মিশা না জানি টাকাটা দিয়া থিছে। রোজা রাইখা সুদের টাকা দা, কিন্তু হ্যাঁ গেল রোজাদার, হ্যাঁ রোজাদার, হ্যাঁ আল্লাহর ঘরে ঢুকে। আল্লাহর ঘরে সুদখোর ঢুকতে পারে না, সুদখোরে ঢোকার কোনো পারমিশনই নাই আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে তো সে ঢুকবো, কোরআন বলছি, যার সালাত কায়েম হয়েছে সে আল্লাহর ঘরে প্রবেশ করবে। যার যাকাত আদায় হয়েছে সে আল্লাহর ঘরে প্রবেশ করবে। যার কুরবানি হয়ে গেছে সে কোরআন খোলেন না, এবং তাকেই বলছে তুমি মসজিদ নির্মাণ করো। মসজিদ নির্মাণ করতে হয় কখন? আকিমুস সালাত আয়াতটা খুইলা দেখেন মৌলানা সাহেবরা, ওইখানে লেখা আছে মসজিদ তখন নির্মাণ হবে আকিমুস সালাত হইলে, মানে সালাত কায়েম হইলে, রোজা আদায় হইলে, যাকাত আদায় হইলে, সিয়াম পালন হইলে, তখন সে যায় মসজিদ করব। আর ওখানে কি করে? নামাজ পড়নের লেগে মসজিদ বানায়। তো সম্পূর্ণই উল্টে গেছে না? সালাত কায়েমের পরে মসজিদ তৈরি হয়, তৈরি করে। মসজিদ কাকে তৈরি করতে বলছে? যার সালাত কায়েম হয়েছে। আর এখন ভিক্ষার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, সব কিছুতে মসজিদ বানানো শুরু হয়েছে। কোন টাকা না যা আল্লাহর ঘরে এত পাপিষ্ট মানুষের টাকা লাগাইবার লইছে। মেজাজিতেই তো যেই সুদখুররে আল্লাহ সর্বশ্রেষ্ঠ শাস্তি দিছে, হ্যাঁ টাকা দেয়, 100 ব্যাগ সিমেন্ট দেয় মসজিদে। আবার এই ফতুয়া আমি বলে কোন সময় কেউর কথা কইনের লেগে আমার বলে অ্যাকশনমূলক ওয়াজ হয় না, কয় একটু কইন, ইটা বলে কই দিব। এই যে আমি কইলাম, যারে 500 টাকা দিলে কয় মার হাবা, আরে 5 লাখ দিলে গেলে কি অবস্থা হইব? না, আল্লাহর ঘর তৈরি করতে টাকা পয়সার লেনদেন নাই। যদি এইটা থাকতো তাহলে মহানবীর জমানায় কোনো সাহাবা মুর্শিদি বানায় পারে নাই, মুর্শিদি নাই। কেন? কারণ ওই সময় তো টাকাইয়া ছিল না। তো আপনি যদি বাবা জাহাঙ্গীরের লিখিত মারেফতের বাণী বই এবং ইতিহাস নয় সুফিবাদের রহস্য, এই বই এবং সদরুদ্দিন আহমদ চিশতি যে মসজিদ দর্শন, সিয়াম দর্শন, এই বইগুলা পড়লে হ্যাঁ একদম বুঝতে পারবেন আসলে মূল জিনিসটা কি। আমরা মূল থেকে হারায় গেছি, এর জন্য আমাদের কোনো পরিবর্তন আসতেছে না। পরিবর্তন, রব বলছে পরিবর্তন, এক রূপ থেকে আরেক রূপে আগমন করো। জীব হয়ে আসছ, এখন এই জীবের থেকে ইনসানে পরিণত হও। এর জন্য কোনো পশুকে বলা হয় নাই এই গরু গরু হইস, গরু অনেক চেষ্টা কর, গরু হইয়া মরিস, এটা কয় না করলে। এটা মানুষে কয় এই মানুষ, মানুষের বাচ্চা হইস, মানুষ হইস, মানুষ হইয়া মরিস, মানুষ কয় না। তো মানুষ, আমি তো মানুষই, আমার আবার কয় কে মানুষ। তার মানে আমার দেহটা মানুষ, আমার মনটা মানুষ না। মনেরে মানুষ করার লাগবে। মনটা পশুর স্বভাবে রয়ে গেছে, মনটা পশুর স্বভাব, কিন্তু সুরতটা মানুষের। এর জন্য যখন মানুষের সুরতের ভেতরে পশুর মনটাও মানুষের সুরতে আসবে, তখনই কামিয়াব। এর জন্য কুরবানি করতে হয় মনকে, মনের ইচ্ছাকে, মনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাকে। এখন পশুর মন লইয়া আরেক পশুরে জবাব করলে ওই পশুও তো আসে, আবার খুশির ঠেলায় শিখারও মারে। দেহ আমার থেকে ডেঞ্জারাস পশু,
গরু দেখলে যারে ডরায়। আর আমার তো সময় নাহলে আমি একটা সুন্দর গল্প কইতাম যে মানুষ কি চিজ, এটা তৌহিদে বাস করা পশুরাও কইছে যে খুব খতরনাক চিজ। আমার বাবার একটা বয়ান আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে খতরনাক জানোয়ারের নাম হইল মানুষ। যে খতরনাক, যে এত খতরনাক, আসলেই একটা মানুষের স্বার্থের জন্য লক্ষ মানুষ হত্যা করতে দ্বিধা করে না। সেহরি করতে হয় আগে মেজাজিতে, ভোরবেলা সেহরি। আবার সেহরি কখন? রোজায় গেলে, যখন আপনি রোজায় প্রবেশ করছেন তখন কিন্তু আর সেহরি করা পারবেন না। হাকিকতেও তাই, সিয়ামে গেলে গা আর সেহরি নাই। যখন সিয়ামে যাইবেন তখন আর সেহরি করবেন না। হনে সেহরি জীবনে একবারই করে। হাকিকিটা প্রত্যেকটা নফসের জীবনে, দেহের জীবনে না, নফসের জীবনে। কারণ নফস একবার আসে না, নফস বারবার আসে, বারবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এর জন্য বলেছে কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং সূরা কিয়ামত, কিয়ামত আরবি শব্দ, হুবহু বাংলা করেন, কারচুপি কইরেন না। কিয়ামতের হুবহু বাংলাই হচ্ছে পুনর্জন্ম। হুবহু আরবি বাংলা করেন। বাকারা, বাকারা গাবি, নাহাল মৌমাছি। তাহলে বাকারাতে কি বুঝাইলো? বাকারা মানে কি? দর্শনের ভিতরে গেছেন না, অনুষ্ঠান আর বাহিরে রইলেন। এর জন্য সেহরি মেজাজিতে ইমানদারেরা ডেলি করে না, 30 দিন করে, আবার প্রতি মাস বছরে 30 দিনই করে। আর যারা নফল করে তাদের হিসাব। এখন খুব একটা বিতর্ক লাগছে, হইল আপনার, আমি একটু পরে কই বিতর্কিত বিষয়টা, আমার একটু শখ জাগছে যে সমাজে বলা দরকার। বন্ধ কতদিন থাকবে? সেহরির পরে ইফতার। ইফতার কি? ইফতার কি বেগুনি? ইফতার কি সুলা? ইফতার কি ঘুমনি? ইফতার কি পিয়াজু? ইফতার কি ফুরুলি? ইফতার কি এই লেগ পিস? ইফতার কি কাবাব? ইফতার কি গরুর হালিম, খাসির হালিম? ইফতার কি ফল ফলাদি? ইফতার কি রুয়াবজার শরবত? না ইফতার আরবের খেজুর? আবার দেখেন কয় কি ইফতারটার শুরুতে আরবের খেজুরটা খাবেন। কেন? খেজুরটা সবার আগে খাবেন, পানির আগে খেজুর, তারপরে পানি খাইলেন। আচ্ছা, কেন? সুন্নত পালন হবে। খেজুর খাওয়ার মধ্যে সুন্নতটারে কত ফলো করছে। কিন্তু মহানবী যে 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে ধ্যান করলো, এইটারটা একটুও দেখলো না চোখে। এমন একটা ভাব ধরে চলে যে জীবনে হুনেই নেই, জানেই না। চাইলে খেজুরের সুন্নত পালন করা খুব সহজ, কারণ খাওয়ন বিচিটা ফালায়া বাস চাবায়া খায় আলাও। কিন্তু হাকিকি সুন্নতটা ওই জায়গায় সব ছাড়তে হয়। তাহলে ইফতারের মধ্যে রুয়াবজা শরবত খাইলেন, খায়া রোজাদার শান্ত হয়ে গেল। ইফতার হইলেই রোজাদার সেহরিয়ালা শান্ত হয়। ইফতার হওয়া মানেই শান্ত হওয়া। দেখেন না, আমরা যেরকম সারাদিন না খায় থাকি, মিজাজ গরম, মাথা গরম, বুদ্ধি গরম, বাড়িতেও সব সময় গরম, সংসারে গরম, ব্যবসা প্রতি বেশি কথা কইবেন না, রোজার দিন এত কথা কইতে ভালো লাগে না, মাথা গরম আছে কে কি হিসেবে আমি রোজা রইছি, বেশি পেশাল ভাল লাগে না। আবার অনেকে তো কয় ব্যবসা ছুঁয়া কইলাম, রোজা থেকে মিছা কথা কমো না, এত টাকা দাম, কসম 50টা টাকা লাভ হইতেছে।
একটা জিনিস বেচনের লেগে রোজার কসম, ব্যবসার কসম, আল্লাহর কসম, আর নিলে নে না নিলে জাগা। এত কসম কাটনের কি ঢেকা? লাভের লেগা মানুষ অহনো কসম কাটে। হাই রে খোদা, বেচনের লেগা কসম কাটে, কসম বুঝেই না কি। তো যাই হোক, এখন এই ইফতারি মেজাজি যেটা সেটা বানানো যায়। কয় না কি করেন? কয় ইফতার বানাইতাছি। ইফতার বানানি থিয়া ডাকছে, পোলা পানে আয় পড়ছে ঘরে, ইফতারি পুইরা গেছে। কয় কি হইছে? কয় ইফতারি পুইরা গেছে আজকে। হায় হায়, সব পুইরা গেছে, বেগুনি পুইরা গেছে, ছোলা পুইরা গেছে। কয় কি হইছে? কয় ইফতারি পুইরা গেছে। ইফতারি কি পুরে কোনো দিন? ইফতারি কি খাওয়ান যায়? ছোলা মুড়ি বুট খায়া পারেন, ছোলা মুড়ি বুট ভাজা পারেন, কিন্তু ইফতারি তো বাজন যায় না। আচ্ছা, ইফতারি বাইজা হালাইলেন, লাস্টে খাইবার যায় মরিচ বেশি হলে আজকে ইফতারিটা ঝাল হয়ে গেছে রে, খাওয়ান যাইতেছে না, এত ঝাল হইছে। ইফতারি জাল হয় না? আবার লবণ বেশি পেরে গেল, কয় ইফতারিটা কেড়ে তিতে হয়ে গেছে, আজকে লবণ হয়ে গেছে, অতিরিক্ত তিতে হয়েছে। ইফতারি কেমনে বানান যায়? ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ কি? ছোলা মুড়ি মুড়, ছোলা মুড়ি বুট, গুমনি, খেজুর, শশা, খিরাই, মালটা, আপেল, আঙ্গুর, এগুলা। ইফতার শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। আত্মবলের পরে মায়া ত্যাগকে বলা হয় ইফতার। আরবিতে যদি কই, খান্নাস রূপী শয়তানকে ত্যাগ করা, মানে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করাটাই হচ্ছে ইফতার। যখনই খান্নাস রূপী শয়তান আমার এই অন্তরের মধ্যে যে বসে আছে, সে কি করলো? আমার কাছে মুর্শিদের ধ্যানের মাধ্যমে, মুর্শিদের মুরাকাবার মাধ্যমে, সে দায়মি সালাতের মাধ্যমে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল, আত্মসমর্পণ করলো, সে সেজদায় লুটায় পড়লো। তখনই আমার ইফতার হয়ে গেল, ইফতার হয়ে গেছে আমার, আমি ইফতার করে ফেলেছি। এর জন্য ইফতারি মা বানান যায় না। আর ইফতারি আজান দিলে মেজাজিটা খাওয়ান যায়, মেজাজি ইফতার বানান যায়, আনুষ্ঠানিক ইফতার বানান যায়। আনুষ্ঠানিক ইফতার আজান দিলে খাইতে হয়। আর হাকিকি ইফতার রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয়। আর এই হাকিকি ইফতারটা যৌবনকালেই করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। যৌবনকালে ইফতার করো। তাহলে মূলে হচ্ছে আগে ইফতার, পরে সেহরি মূলে। আর অনুষ্ঠানে হচ্ছে আগে সেহরি পরে ইফতার। আর মূলে হচ্ছে আগে ইফতার পরে সেহরি, সেহরির পরে কি হবে? কদর।